হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অঙ্ক বিষয় আছে সেই অঙ্ক বিষয়ের দেখবে তোমাদের ২ নম্বরের দেখবে ১০টা প্রশ্ন থাকে। সেই ১০টা প্রশ্নে এক একটা কোয়েশ্চেনে ২ নম্বর অর্থাৎ ১০ দুগুণে ২০ নাম্বার কিন্তু তোমাদের এখান থেকে আসে। ঠিক আছে? তো এই যে ২০ নাম্বার, এই ২০ নাম্বারটা কিন্তু তোমাদের জন্য খুবই চ্যালেঞ্জের হয়ে যায়। অনেকে এই ২০ নাম্বারটা ঠিকঠাক করে করতে পারো না। তো তার জন্য আমি তোমাদের একটা প্লেলিস্ট তৈরি করছি, যেখানে আমাদের যত ২ নম্বরের প্রশ্ন আছে সেগুলো আমরা পরপর সলভ করব। স্পেশালি এখানে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই। তো চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, তার সাথে পরবর্তীকালে আবার র‍্যান্ডম প্র্যাকটিসও করাবো। তো দেখো, বেশি কথা না বলে আমরা শুরু করি। দেখো, এই যে প্লেলিস্টটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এক এক করে দেখো। ৮ প্রশ্ন, আগের দিন আমরা ১ থেকে ৭ পর্যন্ত করেছিলাম, ৭টা কোশ্চেন করেছিলাম। আজকে আমরা ৮ থেকে করব। ঠিক আছে? এই যে লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের ৮ নাম্বার, এগুলো কিন্তু তোমরা বইয়ে পাবে না। এগুলো আমি আলাদাভাবে এগুলোকে কালেক্ট করছি এবং সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করছি। দেখো, বলছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 4:9, তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত 5:6 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? তাহলে আয়তনের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে উচ্চতার অনুপাত বের করতে হবে। তোমরা প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে, সেখানে আমি কিন্তু তোমাদের সূত্রগুলো আলোচনা করেছি। ঠিক আছে? আর যারা সূত্র যদি তোমাদের মুখস্থ না থাকে তোমরা অবশ্যই দেখে নেবে। এবার দেখো, এখানে আমাদের কি করতে হবে, আমরা যদি এটা সলিউশন করি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে, তাই তো? আয়তনের অনুপাত দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাদের উচ্চতার অনুপাত বের করতে বলছে। তো আয়তনের সূত্র সবাই জানো। আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটা হলো আমাদের আয়তনের সূত্র, শঙ্কুর আয়তন। তো প্রথমে আমাদের ধরে নিতে হবে যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ, শঙ্কু দুটো, তো আমাদের এখানে বলছে দুটি শঙ্কু। ধরি শঙ্কুটির নয়, শঙ্কু দুটির লেখো। ঠিক আছে? শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, কমা, উচ্চতা লেখো, উচ্চতা যথাক্রমে H1 ও H2, এবং আয়তনও ধরে নিই আমরা। আয়তন যথাক্রমে V1 ও V2 হলো। তাহলে ব্যাসার্ধ, উচ্চতা আর হলো আয়তন আমরা ধরে নিলাম। এবার দেখো, সুতরাং আমরা কি লিখতে পারি? আমাদের প্রথমে কি দেওয়া আছে? আয়তনের অনুপাত দেওয়া আছে। আর কিসের অনুপাত দেওয়া আছে? দেখো, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাই তো? তো অর্থাৎ R1:R2 যদি আমরা বলি, ব্যাসার্ধের অনুপাত কত আছে? 5:6। বা R1/R2 যদি আমরা লিখি, R1/R2 সমান হয়ে যাচ্ছে তোমাদের 5/6। এটা একটা হলো। আচ্ছা, আরেকটা লিখতে পারি আমরা। আয়তনের অনুপাত যেহেতু বলেছে যে V1:V2 সমান দেওয়া আছে, দেখো 4:9। 4 কত আছে? 9 আসছে। তো V1/V2 সমান কি হয়ে যাবে? তাহলে 4/9। 4/9 হয়ে গেল। ঠিক আছে? এবার শর্তানুসারে দেখো, আমাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, তো কত আছে? 4:9 আছে। আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে প্রথমটার আয়তন বা দ্বিতীয়টার আয়তন যদি আমরা বের করি, প্রথমটার আয়তন কত হবে? 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1, আর দ্বিতীয়টা হলো 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2 সমান আমাদের দেওয়া আছে 4/9। 4/9। এখন দেখো, 1/3 আর পাই এ দুটো কি হচ্ছে? কেটে যাচ্ছে। কেটে গেলে আমাদের এখানে R1/R2 থাকছে। R1/R2 তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা, ইন্টু H1/H2 কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে? যে R1/R2 দুটোর স্কোয়ার আছে, তাহলে তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা হবে H1/H2 সমান কত হচ্ছে? 4/9। বা আচ্ছা, এবার দেখো, আমাদের R1/R2 এর মান কত? R1/R2 দেখো 5/6। এই যে R1/R2 সমান 5/6।
তাহলে এখানে লিখে দাও যে 5/6 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2, এটা আমাদের বের করতে হবে। সমান কত আছে? 4/9 আছে, 4/9 আছে। বা 5 5 25 বাই 6 6 36 ইন্টু H1/H2, H1/H2 সমান হলো 4/9। ঠিক আছে, এখান থেকে আমাদের H1/H2 যদি আমরা বের করি সমান হবে 4/9 ইন্টু, এটা এই সাইডে আসলে উল্টে যাবে, 36/25 হয়ে গেল। 4 নং 36, ঠিক আছে, 4 নং 36 আর হচ্ছে না, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে H1/H2 সমান হয়ে যাচ্ছে 4 4 16/25। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু উচ্চতার অনুপাত পেয়ে যাচ্ছি, তাই তো, 16:25। সুতরাং H1:H2 সমান হচ্ছে 16:25, 16:25 অ্যান্সার লিখে দেবে। সুতরাং নির্ণেয় উচ্চতার অনুপাত 16:25। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই অঙ্কটায় দেখবে তোমরা প্র্যাকটিস না করে হয়তো অনেকে এটা ভুলও করতে পারো, তার জন্য অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে আমাদেরকে। আমাদের মাধ্যমিকের জন্য যত রকমভাবে তৈরি হওয়া যায় সেভাবে আগে থেকে প্রত্যেকেই তৈরি হয়ে যাবে। ওই 1 মাস আগে, পরীক্ষার 1 মাস আগে উদুমসে পড়লে ওরকম করে কিন্তু ভালো রেজাল্ট কখনোই করা যাবে না। প্রথম থেকেই ভালোভাবে তোমাদেরকে স্টাডি করতে হবে। পরের প্রশ্ন আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার 9। ধরো কোনো একটা শঙ্কুর, আমি ওই অত সেই ডিটেলসে লিখছি না, ঠিক আছে। শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে, মানে কোনো একটা শঙ্কু আছে, সেই শঙ্কুর যদি আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে অপরিবর্তিত রাখি, বা ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে যদি আমরা চেঞ্জ না করি, অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে, উচ্চতাকে যদি আমরা দ্বিগুণ করে দিই, দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? কত বৃদ্ধি পাবে? আচ্ছা, এখানে দেখো শতকরা, যদি কত বৃদ্ধি পাবে, এখানে শতকরা কত বৃদ্ধি পাবে যদি লিখি, শতকরা কত বৃদ্ধি পাবে, এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ একটা শঙ্কু আছে, সেই শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, তাই তো, অপরিবর্তিত রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, উচ্চতাটাকে যদি ডবল করে দেওয়া হয়, তাহলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে আমাদের হিসাব করতে হবে, শতকরা কত বৃদ্ধি পাবে দেখতে হবে। তো লেখো এটা, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ। তাহলে ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরলাম, উচ্চতা হয়ে গেল এইচ। তাহলে আয়তন কত হবে? সুতরাং আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আর কি বলেছে আমাদের, ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে, আর লিখি আমরা পরিবর্তিত ব্যাসার্ধ তো আমাদের অপরিবর্তিত, তাই না, তাহলে ব্যাসার্ধ আর থাকলে আরই থাকবে, কিন্তু উচ্চতাটা কি হবে, উচ্চতাটা বলে দিচ্ছে আমাদের যে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে পরিবর্তিত উচ্চতা যদি আমরা লিখি, উচ্চতা সমান 2h হয়ে যাবে। প্রথমে ছিল h, পরে বলছে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে গেলে 2h হয়ে যাবে, ঠিক আছে, 2h হবে। তাহলে এখন আয়তন কত হবে? এখন আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ তো একই থাকছে, উচ্চতা কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ, 2h হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা ইউনিটটা লিখে দেবে, এখানে কোনো ইউনিট তো নেই, সেক্ষেত্রে তোমরা একক লিখে দেবে। এটা আয়তন হবে ঘন একক, তাই তো, ঘন
একক। আর এখানে দেখো, তাহলে এখানে 2/3 লিখতে পারো যে 2/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে প্রথমটা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হয়ে গেল 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঘন একক হলো। তাহলে আমাদের বলছে যে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আয়তন বৃদ্ধি পাবে কতটুকু সেটা দেখি। আয়তন বৃদ্ধি পাবে, তো প্রথমে আয়তন ছিল কত আর এখন আয়তন কত হয়ে গেছে? এখন হয়ে গেছে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস প্রথমে আয়তন কত ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। বিয়োগ করলে কত হবে দেখো। আচ্ছা, এই বিয়োগটা আমরা কিন্তু একবারেই করতে পারি। দেখো, একটা হলো 2/3 মাইনাস কত 1/3, হ্যাঁ, পাই আর স্কোয়ার এইচ এটা তো কমন, পাই আর স্কোয়ার এইচটা কমন চলে যাচ্ছে। তাহলে এই যে 2/3 মাইনাস 1/3 এটাকে করলে কত হবে 3, আর 2 মাইনাস 1 মানে 1, 2 মাইনাস 1 মানে তাহলে 1/3 হয়ে যাবে। বা 2/3 থেকে যদি 1/3 মাইনাস করি আমাদের 1/3 হয়ে যাবে। তো 1/3 পাই আর স্কোয়ার এইচ। বুঝতে পেরেছো তো? এটা এখানে জাস্ট ভগ্নাংশের আমরা বিয়োগ করেছি, তোমরা আশা করি জানো, ক্লাস 10-এ পড়ছো যখন। তো এখানে 1/3 হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা চলে আসবে ডাইরেক্ট। এবার আমাদের শতকরা আয়তন কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। সুতরাং আয়তন শতকরা বৃদ্ধি পায়। দেখো, শতকরা বৃদ্ধির সূত্র কি? শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস। আচ্ছা, টোটাল যে বৃদ্ধি সেটা উপরে হবে টোটাল বৃদ্ধিটা, মোট বৃদ্ধি বাই প্রাথমিক যে আয়তন, প্রাথমিক আয়তন গুণ 100 হয়ে যায়, ওপরে গুণ 100 হয়ে যাবে, ঠিক আছে। এবার মোট বৃদ্ধি আমাদের কত হয়েছে? মোট বৃদ্ধি কিন্তু হয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হলো আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি পাবে আমরা এটা করেছি যে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আর প্রাথমিক যে আয়তন আমাদের কত ছিল? প্রথমে আয়তন ছিল দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে নিচেও কিন্তু আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে যাচ্ছে ইন্টু 100। তো এটা পুরোটা কেটে যাচ্ছে, আমাদের চলে আসছে 100। তাহলে বলতে গেলে 100%, কিন্তু এখানে শতকরা যখন লিখেছি তখন এখানে পার্সেন্ট দেবো না। যদি এখানে শতকরা না লিখতাম তাহলে এখানে কিন্তু আমরা পার্সেন্ট দিয়ে দিতাম, ঠিক আছে। তাহলে শতকরা তোমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? শতকরা কিন্তু 100% আয়তন বৃদ্ধি পাচ্ছে। শতকরা 100% আয়তন বৃদ্ধি পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাই আমরা। আমাদের কোয়েশ্চেন নাম্বার 10, 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্নে কি বলছে? ধরো বলছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তোমাদের তাড়াহুড়ো করে লিখতে হয়, তো তার জন্য হাতের লেখাটা একটু খারাপ হয়, কিন্তু তোমরা আশা করি বুঝে নেবে। আচ্ছা, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে ভিডিও পজ করে তোমরা কিন্তু এগুলোকে নিজেরাও সলভ করে দেখতে পারো। উচ্চতা অর্ধেক করলে যে তোমরা পারছো নাকি নিজেরা। শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের আচ্ছা কত গুণ হবে? পূর্বের আয়তনের কত গুণ হবে? তো দেখো, এখানে বলছে যে কোনো একটা শঙ্কু আছে, সেই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করেছে এবং উচ্চতাটাকে অর্ধেক করে দিয়েছে। আগেরটাতে আমরা দেখেছিলাম যে ব্যাসার্ধ কিন্তু সেম ছিল, অর্থাৎ ব্যাসার্ধ অপরিবর্তিত ছিল, কিন্তু উচ্চতাটা দ্বিগুণ করে দিয়েছিল। কিন্তু এখানে ব্যাসার্ধটাকে দ্বিগুণ আর উচ্চতাটাকে অর্ধেক করে দিয়েছে, তাহলে আয়তনের কি পরিবর্তন হবে? আমাদের একই রকমভাবে এটা করতে হবে, ঠিক আছে, একই রকমভাবে করতে হবে। তো দেখো, এই যে টাইপগুলো, আমাদের বিশেষ করে এই টাইপগুলো কিন্তু জানতে হবে। এই টাইপগুলো থেকে তোমরা প্রশ্নে পাবে। এই যে প্রশ্ন বিচিত্রা যখন আমরা সলভ করব, দেখবে এগুলো যারা কমপ্লিট করে ফেলবে তাদের আর আশা করি 2 নম্বরের প্রশ্নে আটকাবে না। আচ্ছা, কি আছে এখানে? 10-এরটা করছি, তাই তো। তো ধরে নেব আমরা ব্যাসার্ধ, ধরে নেব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ
ভূমির ব্যাসার্ধ আর এবং এবং উচ্চতাটা আমরা ধরে নেব এইচ, উচ্চতা ধরে নেব এইচ। তাহলে সুতরাং আয়তন কত হবে? আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক। ঘন একক, ব্যাসার্ধ এগুলো আর একক লিখে দিতে পারো, একক, এটাও উচ্চতাও এইচ একক। আচ্ছা, তাহলে আয়তন আমাদের হয়ে গেল কত? আয়তন হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। এবার আমাদের পরিবর্তিত ব্যাসার্ধ যদি আমরা বলি, যে পরিবর্তিত ব্যাসার্ধ, পরিবর্তিত ব্যাসার্ধ কি বলেছে? ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে, তাহলে 2r হয়ে যাবে। ছিল আর, হয়ে গেল কত? দ্বিগুণ মানে হলো 2r, এত একক। এবং পরিবর্তিত, আচ্ছা, এবং পরিবর্তিত একটুখানি, এবং পরিবর্তিত উচ্চতা, পরিবর্তিত উচ্চতা কিন্তু তোমাদের 2h একক হয়ে যাবে। 2h একক কেন হবে? আমাদের কি বলেছে? পরিবর্তিত এককের উচ্চতা অর্ধেক করলে, তাই না? প্রথমে উচ্চতা ছিল h, উচ্চতা ছিল h, এখন অর্ধেক করলে কি হবে? h/2 হয়ে যাবে, তাই না? h/2 একক হবে, h/2 একক হবে। এবার দেখো আমাদের আয়তন তাহলে কত হয়ে যাবে? সুতরাং আয়তন হবে, আয়তন হবে সমান 1/3 পাই, আর বলতে আমাদের 2r হয়ে গেছে, তাহলে আর স্কোয়ার মানে 2r স্কোয়ার ইন্টু এইচ, মানে এখানে কিন্তু h/2 হয়ে গেল, h/ কি হলো? 2 হয়ে গেল, সমান 1/3 পাই ইন্টু 2, তাহলে এটা 4r স্কোয়ার হয়ে যাচ্ছে, ইন্টু h/2, 2 দিয়ে 4কে কাটো, 2 হয়ে যাবে। তাহলে এটাও দেখো 2/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে মনে হচ্ছে সেমই নাকি, যে 1/3, এখানে 1/3 হয়ে যাচ্ছে, ইন্টু 2 আছে, তাহলে 2/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে দেখো, এখানে যে প্রশ্নটা আছে সেখানে বলেছে যে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত কত হবে, বা কত গুণ হবে, ঠিক আছে? পূর্বের আয়তনের কত গুণ হবে সেটা আমাকে বের করতে হবে। তো কত গুণ ব্যাপারটা আলাদা, আর আগেরটা ছিল আমাদের শতকরা কত, সেটা আলাদা। তো দুটোর ক্ষেত্রে প্রশ্ন কিন্তু একটু ডিফারেন্ট আছে। এবার আমাদের কি লিখতে হবে? তাহলে পরিবর্তিত আয়তন যেটা আছে সেটা আমরা উপরে লিখব, পরিবর্তিত আয়তন বাই পূর্বের আয়তন, বাই পূর্বের আয়তন সমান পরিবর্তিত আয়তন মানে হলো যে আমাদের পরে যেটা আসলো সেটা 2/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, আর পূর্বের আয়তন ছিল আমাদের প্রথম যে আয়তনটা ছিল 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ হলো। এখানে দেখো পাই আর স্কোয়ার এইচ এগুলো তো কেটেই যাচ্ছে, আর এখানে দেখো 2/3 থাকছে ওপরে, আর নিচে 1/3 মানে এটা উল্টে যাবে, ওপরে যদি গুণ অবস্থায় আনলে কী হবে? এটা চেঞ্জ হয়ে যাবে, ওপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে চলে আসবে, কাটাকুটি করো, কত হচ্ছে? 2। তাহলে আমাদের কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। যে পরিবর্তিত আয়তন সমান আমরা লিখতে পারি 2 ইন্টু পূর্বের আয়তন, 2 ইন্টু কী হবে? পূর্বের আয়তন, তাই না? 2 ইন্টু পূর্বের আয়তন, অর্থাৎ তোমরা লিখে দাও যে সুতরাং পরিবর্তিত আয়তন পূর্বের আয়তনের দ্বিগুণ হবে। কত হবে? দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। তো আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 11। তোমাদের প্রশ্নগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করবে অবশ্যই, আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বলছে যে কোনো শঙ্কুর, ধরো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। ভূমির ক্ষেত্রফলের
অনুপাত দেওয়া আছে √5:1। কত আছে? √5:1। এত হলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে বের করতে হবে। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো, এখানে কি আছে, আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। কোনো একটা শঙ্কু আছে, সেই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল তার সাথে ভূমির ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত? √5:1। তাহলে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো সবার আগে আমাদের ধরে নিতে হবে যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আমরা ধরে নেব r, উচ্চতা h, এবং দেখো আর একটা জিনিস আমাদের অবশ্যই ধরতে হবে, সেটা হলো তির্যক উচ্চতা। এবং তির্যক উচ্চতা l। শঙ্কুর ক্ষেত্রে তিনটে কিন্তু আমাদের প্যারামিটার আসে, ঠিক আছে, ব্যাসার্ধ, উচ্চতা আর হলো তির্যক উচ্চতা। এইবার এখানে আমাদের প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, যে প্রশ্নানুসারে পাই আর এল ইজ টু পাই আর স্কোয়ার সমান হলো √5:1। দেখো কেন আসলো এটা, কারণ আমাদের বলেই দিয়েছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলের অনুপাত। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল ইজ টু ভূমির ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল কী হবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এল ইজ টু পাই আর স্কোয়ার সমান হচ্ছে √5:1 হয়ে যাচ্ছে। এখন দেখো, এই যে পাই আর আর যদি কেটে দিই আমরা, তাহলে এল ইজ টু আর হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? এল ইজ টু আর হয়ে যাচ্ছে, সমান হচ্ছে √5:1। ঠিক আছে, এরপর দেখো, বা আমরা এটাকে লিখতে পারি L/R সমান √5/1। বোথ সাইডকে যদি বর্গ করে দাও, L²/R² সমান 5/1 হয়ে যাবে। কারণ কি, 5 স্কোয়ার হলো 5, √5² হলো 5, 1 স্কোয়ার তো 1 হয়, L²/R²। এখন দেখো, এখানে আমাদের অ্যান্সার কি চেয়েছে, যে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। শঙ্কুর উচ্চতার সাথে আমাদের ব্যাসার্ধ চেয়েছে, তাই না? তাহলে তির্যক উচ্চতা যে দেওয়া আছে, এটাকে আমাকে হাঁটাতে হবে, এটাকে সরাতে হবে। এটা আমার থাকলে চলবে না, এখানে আমাকে নিয়ে আসতে হবে উচ্চতাটাকে। তো আমাদের যে শঙ্কুর ক্ষেত্রে আমরা কি জানি, যে শঙ্কুর ক্ষেত্রে তোমরা জানো যে শঙ্কুর ক্ষেত্রে এটা যদি ধরো উচ্চতা হয়, এটা যদি তির্যক উচ্চতা হয়, আর এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এই যে পার্শ্বতলে তির্যক উচ্চতা স্কয়ার সমান হলো উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। এল স্কয়ার সমান আমরা কি বসাবো? h² প্লাস আর স্কয়ার বাই কি হচ্ছে, আর স্কয়ার হয়ে যাচ্ছে, সমান হচ্ছে তোমাদের 5/1 চলে আসছে। ঠিক আছে, এবার দেখো, এই যে এটা যে রয়েছে h² প্লাস r²/r², এটাকে আমরা একটু সাজিয়ে নেব। কিভাবে? h²/r² প্লাস দেখো r²/r² লিখতে পারি আমরা, সমান হচ্ছে 5। r²/r², অর্থাৎ এটাকে যদি আলাদা আলাদা করে ভাঙা হয়, তাহলে কি হচ্ছে, h² প্লাস r² হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, এখানে করি, বা এটাকে আমরা লিখতে পারি যে h² প্লাস 1 লিখতে পারি, সমান হচ্ছে 5, বা h² সমান হচ্ছে 5 - 1, বা h² সমান 4, বা h/r সমান কি হয়ে যাবে, √4। এখানে দেখো, এটা পুরোটার হোল স্কয়ার লিখতে পারি, এটা পুরোটার হোল স্কয়ার, ধরো এখানে তোমরা এটাকে লিখতে পারো যে পুরোটার হোল স্কয়ার। পুরোটার হোল স্কয়ার সমান কি হচ্ছে, মানে h/r তার হোল স্কয়ার মানে হলো 4, তাহলে h/r সমান √4, দ্যাট ইজ 2। তাহলে L/R সমান আমাদের কত আসছে,
2 চলে আসছে, অর্থাৎ 2 বাই নিচে কিছু নেই মানে 1 আছে, দেয়ারফর L is to R equals to 2:1, ঠিক আছে, 2:1 চলে আসলো। তাহলে তির্যক হচ্ছে L, কেন লিখছি এটা L না তো, এটা H আছে, সরি এটা H আছে, হ্যাঁ এটা H করে নেবে, মিস্টেক হয়ে গেছে। তাহলে H is to R আমাদের কত এসছে, H is to R কিন্তু 2:1 চলে এসছে। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা কী চেয়েছে যে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে লিখে দাও যে শঙ্কু, সুতরাং শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হবে, ব্যাসার্ধের অনুপাত হবে 2:1 হয়ে যাবে। ওকে, 2:1 হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা, কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্ন। ধরো বললো যে শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে 28 সেমি, ব্যাস দেওয়া আছে কত সেমি, 28 সেমি, এবং আয়তন দেওয়া আছে 3080 ধরো ঘন সেমি। তাহলে শঙ্কুর ধরো উচ্চতা আমাদের বের করতে বলছে যে শঙ্কুর উচ্চতা কত হবে, উচ্চতা কত হবে। তাহলে শঙ্কুর উচ্চতা বের করতে হবে, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ তো আমরা বের করেই নিতে পারবো, আয়তন দেওয়া আছে 3080, তো আয়তনের ক্ষেত্রে আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, তাই তো, আর আছে এইচ আছে, সিম্পল নিয়মে হয়ে যাবে, এটা সহজ নিয়মটা আছে। কি লিখবো আমরা, ধরি শঙ্কুটির, আচ্ছা ধরতে হবে কি, ধরতে তো হবে না, শঙ্কুটির ব্যাসার্ধ ধরে নাও, কি আর হবে, ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম এবং উচ্চতা ধরে নিলাম এইচ, ধরে নাও, ঠিক আছে, উচ্চতা হলো এইচ। তাহলে আমাদের সুতরাং আর সমান কী হবে, আর সমান হয়ে যাবে তোমাদের 28/2 হয়ে যাবে, অর্থাৎ 14 সেমি হয়ে যাবে। এই যে ব্যাস আছে 28, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর মানে ব্যাসার্ধ, তাহলে সেটা হবে 28/2 মানে 14 সেমি হয়ে গেল। আর তাহলে শঙ্কুর আয়তন কী হবে, সুতরাং শঙ্কুর আয়তন হবে, আয়তন কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ হয়ে যাচ্ছে, তাই তো। তো সুতরাং আমরা বলতে পারি যে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ সমান হলো 3080, কারণ কি আমাদের শঙ্কুর আয়তন দেওয়া আছে 3080 দেওয়া আছে, তো মান বসিয়ে দাও, 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হলো 14 স্কোয়ার ইন্টু এইচ সমান হচ্ছে 3080। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, বা 1/3 ইন্টু 22/7 ইন্টু কত 14 গুণ এইচ সমান হচ্ছে 3080, 7 দিয়ে কাটো 14কে, 7 দুগুণে 14 হয়ে যাবে, বা আচ্ছা এইচ সমান তাহলে 3080 ইন্টু, দেখো নিচেরটা সবসময় ওপরে গুণ হয়ে যাবে, নিচে যেহেতু 3 আছে, এটা এই সাইডে আসলে ওপরে চলে যাবে, আর এই 22, 2 আর 14 এগুলো নিচে চলে আসবে, 1/, লিখে দিই একেবারে, 22 গুণ 2 গুণ 14। তো এইখানে কিন্তু তোমাদের একটা বড় কাটাকুটি আছে, তাই না। তো ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আমরা এক কাজ করি, দেখো এটা নিয়ে 11 দিয়ে কাটা যায়, 11 দুগুণে 22, আচ্ছা এটা হলো 11 দুগুণে 22, 8 88, 8 11 88, 280 হয়ে যাচ্ছে। এটা 14 দুগুণে 28, 14 দুগুণে 28 মানে 20 হয়ে যাচ্ছে, 2 দিয়ে 20কে কাটো, 10 দুগুণে 20, তাহলে 3 10 কত হচ্ছে, ও এখানে আবার 2 আছে দেখো, 2 দিয়ে আবার 10কে কাটো, 5 হয়ে যাবে, তাহলে 3 5 হয়ে যাচ্ছে 15। তাহলে এইচ সমান আমাদের চলে আসছে কত, 15 চলে আসছে, এইচ সমান 15। কাটাকুটি তোমরা তোমাদের নিজেদের মতো করবে, অসুবিধা নেই কোনো। তাহলে আমরা লিখে দেবো যে সুতরাং শঙ্কুটির উচ্চতা 15 সেমি, শঙ্কুটির উচ্চতা হয়ে যাবে 15 সেমি। তো দেখো আজকে আমরা এইটুকুনি রাখছি, তো আজকে আমরা 12 নম্বর অবধি করলাম,
আর আশা করি পরের ভিডিওতে আমরা লম্বয়িতা শঙ্কুর যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব, তারপরে আমরা অন্য চ্যাপ্টার ধরবো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, এবং তার সাথে সাথে আবারও বলছি, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের সাথে গ্রুপে এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে বন্ধুরাও শিখতে পারে। এখানেই রাখছি তাহলে ভিডিওটা। সকলকে ধন্যবাদ।